সোমবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় ৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ৩টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই শহরটাতে এখন বসবাস করাটা কি মনে হচ্ছে জানেন? একেবারে হাতের তালুতে নিজের জীবনকে নিয়ে বসবাস করছে। একটু যদি একে একে ঘটনাগুলো শুনি বা ঘটনাগুলো আপনাদের বলি, আপনারাও আটকে উঠবেন। এই ঘটনাগুলো ঘটেছে এই গত ২৪ ঘন্টার বেশি সময়ের ভেতরে। এছাড়াও যে শুধুমাত্র ককটেল বিস্ফোরণ কিংবা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বাসে আগুন দেয়া তা নয়, এছাড়াও হত্যার ঘটনা ঘটেছে। হাত পা বাঁধা অবস্থায় মোহাম্মদপুরে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুলশান লেকের পারে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার নাম সৌরভ। এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে এবং এছাড়াও আরও যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। এই যে সূত্রাপুরে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ নামে একটি পরিবহনে আগুন দেওয়া হয় এবং আগুন দেয় দুর্বৃত্তরা। এরপরে রাত ৮টার দিকে ধানমন্ডি 11/A আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও যদি রাত 11টার কথা বলি, রাত 11টায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও যদি মধ্যরাতের ঘটনাগুলো বলি, রাত 12:55 যাত্রাবাড়ির রায়েরবাগে রাজধানী পরিবহনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরে রাত 2:08 যাত্রাবাড়ির ইবনে সিনা হাসপাতালের সামনে রায়দা পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপরে যদি বলি যে ভোরবেলা 2:35 100 ফিট রোড বসুন্ধরা গেটের পাশে প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং ভোর 4টার দিকে উত্তরা সোনারগাঁওয়ে জনপদ খালপাড়ে রায়দা পরিবহনে বাসের মধ্যে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও ককটেল বিস্ফোরণ যেখানে যেখানে হয়, ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, বাংলা মোটর সহ অন্তত 5টি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও মেরুলবাড্ডা, শাহজাদপুর, সায়েন্স ল্যাবের 3টি বাসে আগুনের ঘটনা ঘটে। যদি ঢাকার বাইরের কথা বলি তাহলে ময়মনসিংহের ফুলবাড়িয়া একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসে আগুন দেয় এবং বাস চালক সে কিন্তু নিহত হয়। এই যে এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোতে আসলে কি মনে হচ্ছে? এখন পর্যন্ত 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি স্থানে 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে কি মনে হচ্ছে? আসলে আমরা কি আমাদের জীবন হাতের তালুতে নিয়ে ঘুরছি না? এর থেকেও ভয়ঙ্কর বিষয় যদি আপনাদের সামনে একটু বলি, যে সারা দেশে চলমান বিভিন্ন সহিংসতা, অগ্নিসংযোগের মতো নাশকতার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক একটি বিমানবন্দর কখন সতর্কতা জারি করে? দেশের অভ্যন্তরীণে কি এমন ঘটতে চলেছে বিমানবন্দর পর্যন্ত সতর্কতা জারি করেছে? তার মানে কি এমন ভয়াবহ কিছু ঘটতে চলেছে বাংলাদেশে? এমন ভয়াবহ কোনো পরিস্থিতির সম্মুখীন কি আমরা হতে যাচ্ছি? আবার কি আমরা নতুন করে কোনো ক্ষতির সম্মুখীন হতে চাচ্ছি কিনা? এই বিষয়ে আমাদের প্রশ্নের উত্তর আমাদের সরকার, সেই সরকার দেবে। সরকার যতই গলা ফাটিয়ে বলুক না কেন আমরা নিরাপদ আছি, আমরা সুখে আছি, আমরা শান্তিতে আছি, আসলে সুখ শান্তিটা কোথায়? এই যে ঘটনাগুলো ঘটলো বিগত 2 দিনে, এই ঘটনাগুলো জবাব সরকারের কাছে কি আছে? এই যে বিরোধী দল বা বিভিন্ন দল, রাজনৈতিক দল বলছে যে আওয়ামী লীগ এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তার মানে কি আওয়ামী লীগ ছড়িয়ে পড়েছে? তাহলে সরকার এতদিন কি করলো? কিভাবে ছড়ালো? তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা কতটা ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে যে ধরনের ঘটনাগুলো ঘটছে? তাহলে কি মনে হচ্ছে যে বাংলাদেশে কি এমন বড় ধরনের বিপদ আসছে? আমরা আবার নতুন করে কোন বিপদে পড়তে যাচ্ছি? এর জবাব সময়ই বলে দিবে।